রহমত দেওয়ার মালিক কে? আসমানের মালিক, জমিনের মালিক, আপনার আমার মালিক কে? আল্লাহ। সেই আল্লাহর দরবারে আমাদেরকে ফিরে যাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? ও বাংলার মুসলমান, মনে করতেছো দুনিয়ার জমিনে কি কারণে আসছো? কোন কুল কিনারা খুঁজে পাচ্ছ না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিলেন, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে জিন এবং মানুষকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য, কোন নেতার দাসত্ব গোলামি করার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইছেন তার ইবাদত করার জন্য, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মানুষ ভুল বোঝার কারণে, শয়তানের ওয়াসওয়াসায় থাকার কারণে আল্লাহকে ভুলে গেছে, কথা বলেন। আল্লাহকে ভুলে যায় না, কার ওয়াসওয়াসায় পড়ে? খেয়াল করবেন বাংলার মুসলমান ভালো করে, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে যখন প্রশ্ন করা হলো, ও কোরআন, দুনিয়ার জমিনে তোমাকে কি কারণে নাজিল করা হলো? কোরআনুল কারীম তখন জবাব দিলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। কোরআনুল কারীম জবাব দিচ্ছেন, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, সকল মানবের জন্য, সকল মানুষের জন্য এই কোরআনুল কারীম খানা। যেই মানুষগুলো পাপে, সুদে, জেনার ভিতরে লিপ্ত আছে, অন্ধকারের ভিতরে লিপ্ত আছে, আল্লাহ রাব্বুল এই কোরআনুল কারীম কোন ধর্মকে টার্গেট করে বললেন না, মানব জাতির কথা বললেন। হিন্দুকে টার্গেট করে বললেন না, বৌদ্ধকে টার্গেট করে বললেন না, খ্রিস্টানকে টার্গেট করে বললেন না। লিতুখরিজান নাস, সকল মানুষের কথা, সকল মানবের কথা বললেন। মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন, শুনিয়ে দিলেন যে সকল গোত্রের মানুষগুলোকে এই কোরআনুল কারীমের ছায়াতলে আসার জন্য, আশ্রয় গ্রহণ করার জন্য আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার জমিনে কোরআনটা কি ভুলের জন্য আছে নাকি? যেই সমস্ত মানুষগুলো ভুলের ভিতরে পড়ে আছে, সেই সমস্ত মানুষগুলোকে আলোর দিকে আনার জন্য কোরআনুল কারীম খানা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন। বলি না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, খেয়াল করবেন ভালো করে। আবার কোরআনুল কারীমকে যখন জিজ্ঞাসা করা হলো, ও কোরআন, আর কি কারণে তোমাকে দুনিয়ার জমিনে নাজিল করা হলো? কোরআনুল কারীম তখন জবাব দিলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। কোরআনুল কারীম খানের জবাব দিলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সঠিক পথে থাকার জন্য, সঠিক পথে আসার জন্য আমি কোরআনুল কারীম খানাকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। আবার যখন কোরআনুল কারীমকে প্রশ্ন করা হলো, ও কোরআন, আর কি কারণে তোমাকে দুনিয়ার জমিনে নাজিল করা হলো? কোরআনুল কারীম তখন আবার জবাব দিলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। কোরআনুল কারীম খানে তখন জবাব দিলেন, ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কোরআনুল কারীম খানা রহমত এবং হেদায়েত এই মুসলমানের জন্য, মুমিনদের জন্য। কোরআন জবাব দিলেন, এই মুমিনদের জন্য হেদায়েত, রহমতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমি কোরআনুল কারীম খানাকে নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ।
তাহলে কোরআনুল কারীম কি আমাদের জন্য এমনি এসেছে বলে? আল্লাহ রাব্বুল আলামিন কি এমনি নাজিল করেছেন? কোরআনকে প্রশ্ন করছে। কোরআন 3টা না কি কারণে নাজিল করা হয়েছে কোরআন তো উত্তর দিলেন। কথা বলেন ঠিক কি না? মানুষের হেদায়েতের জন্য বিভিন্ন ফাহিশা পথে মানুষ পড়ে আছে, লিপ্ত হয়ে আছে, সেই মানুষগুলোকে আলোর দিকে আনার জন্য কোরআনুল কারীম নিজেই জবাব দিলেন। সেই সমস্ত মানুষকে আলোর দিকে ফিরে আনার জন্য মিনাজ যুলুমাতি ইলান নূর, নূর মানে আলো, আলোর দিকে ফিরে আসো, বলি না সুবহানাল্লাহ। কিন্তু মানুষ সকালে এক দলে, রাতে পরে আর এক দলে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত মানুষদেরকে টার্গেট করে বললেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলে দিলেন, যেই সমস্ত মুসলমান রয়েছে, কিছু সমস্ত ঈমানদার রয়েছে, এই সমস্ত ঈমানদারগুলো যখন পরিপূর্ণ ঈমানদারদের সাথে মিশিত হয় তখন বলে আমরা ঈমান এনেছি। আবার যখন এই সমস্ত ব্যক্তিগুলো, এই সমস্ত মানুষগুলো গোপনে শয়তানের সাথে সারিবদ্ধ হয় তখন এই মানুষগুলো বলে আমরা শুধু ঈমানদারদের সাথে মিশি এই কারণে হাসি ঠাট্টা মস্কারি করার জন্য। এখন বলতেছে এই গাগড়ার মুসলমান, এখন বলেন তো দেখি আমাদের সমাজে এরকম মুসলমান আছে না নাই? আছে। এই সমস্ত মানুষ হচ্ছে মুনাফিক। সকালে এক দলে, রাতে আর এক দলে, ঈমানদারদের সাথে আসি, মিশার পরে বলে আমরা ঈমান এনেছি, আমরা ঈমানদার। যখন গোপনে শয়তানের সাথে মিশি তখন বলে আমরা তো তাদের সাথে মিশি হাসি ঠাট্টা মস্কারি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুনাফিকের উদাহরণের বিষয়ে বলে দিলেন, দুই দল পাটা ছাগলের মাঝখানে যেই ছাগি বসবাস করে, এক সময় এক দলের সাথে যাতায়াত করে, আরেকবার আরেক দলের সাথে যাতায়াত করে, বুঝতেই পারে না কোন দলের অনুসরণ করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রথমে যে বললাম যে ঈমানদারদের সাথে যখন মিশে বলে আমরা ঈমানদার, আবার যখন গোপনে শয়তানের সাথে মিশে তখন বলে আমরা তো আপনাদেরই লোক। কথা বলেন ঠিক কিনা? তাহলে দুই দল পাটা ছাগল। ওই মুনাফিক মার্কা মুসলমান দুই দল পাটা ছাগলের সাথে মিশে আমাদের বাংলার জমিন থেকে অনেক মুনাফিক মার্কা মুসলমান পালিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোন দলের অনুসরণ করবে, কোন দলের পরামর্শ নেবে, কোন দলের কথা অনুযায়ী কাজ করবে নিজেই জানে না। কথা বলেন ঠিক কিনা? খেয়াল করবেন ভালো করেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 4টা রোগ যাদের ভিতরে থাকবে সেই ব্যক্তি হচ্ছে খাঁটি মুনাফিক। জানার দরকার আছে? আছে। সম্মানিত উপস্থিতি, খেয়াল করবেন ভালো করে। আল্লাহর নবী বলেছেন 4টা রোগ যাদের অন্তরে থাকবে সেই ব্যক্তি হচ্ছে খাঁটি মুনাফিক। নিয়ম 4টা আপনাদের কাছে বলে দিতে চাই, কারণটা হচ্ছে আমাদের গ্রামগঞ্জ এলাকায়, পাড়ায় মহল্লায় এইরকম বহুরূপী মার্কা মুসলমান আছে না নাই? আছে না? আছে। কিন্তু আমরা কোরআন শুনি, কোরআন মানি না, জান্নাতের বাগানে আসার জন্য চেষ্টাও করি না, আর আমরা নামাজ পড়ি আল্লাহ ইসলামকে কায়েম করে দাও। কথা বলেন আছে না নাই? ছোট্ট একটি কথা বলবো। এক ব্যক্তি তার পুরা পরিশ্রম দিয়ে, পরিশ্রমের টাকা পয়সা দিয়ে দোলার মাঝখানে একটা জমি কিনেছে। ওই ব্যক্তির হচ্ছে 3টা ছেলে সন্তান। বন্ধুগণ আমার, বোঝার জন্য বলতেছি, ভালো করে দিলের কানটা খুলে শুনুন। ওই ব্যক্তির 3টা ছেলে সন্তান। এখন ওই ব্যক্তি অনেক পরিশ্রমের টাকা দিয়ে দোলার মাঝখানে একটা জমি কিনছে। এখন বৃদ্ধ হয়ে গেছে, চলতে পারে না সঠিকভাবে। ছেলেদেরকে বলে
যে বাবা আমার জমিটা দেখার খুব হাউস, কারণ পুরা পরিশ্রমের টাকা দিয়ে ওই জমিটা আমি কিনেছি। খেয়াল করবেন ভালো করে, জমিটা আমি কিনেছি। এখন বাবা তো শরীর ভালো করে হাঁটতেও পারে না, শক্তি নাই, শরীরে বৃদ্ধ হয়ে গেছে। এখন যাইতে যাইতে দোলাবাড়ির মাঝখানে ড্রেন ছিল, ওই ড্রেনে উষ্টা খেয়া পড়ে গেছি। খেয়াল করবেন ভালো করে, ওই ড্রেনে উষ্টা খায়া, উষ্টা বোঝেন তো? হ্যাঁ, আমরা গ্রামের লোক, গ্রামের কথা বুঝি। পড়ে গেছে। 3 সন্তান, ছেলে সন্তান 3টা। একটা উজু করি যায় নামাজ নিয়ে ঘরের মধ্যে তাহাজ্জুদ পড়া শুরু করে, নামাজ নফল নামাজ শুরু করে দিছি, আল্লাহ আমার বাবাকে সুস্থ করে দাও। 2 নম্বর সন্তান, উনিও যায় নামাজ নিয়ে নামাজে বসিয়ে আল্লাহ আমার বাবাকে সুস্থ করে দাও। 3 নম্বর সন্তান যেটা, ওইটা বাবাকে কোলে করে ঘাড়ে পিঠে করে নিয়ে হসপিটালে নিয়ে গেছে। এখন বলেন তো দেখি, 2 বেটা যে নামাজ যায় নামাজ দিছে, নামাজ শুরু করে দিছে, বাবা সুস্থ হবে? কথা বলেন। বাবাকে যেই বেটা ঘাড়ে করে নিয়ে হসপিটালে নিয়ে গেল, ট্রিটমেন্ট দেওয়ার পরে তো আল্লাহ রহমত করে সুস্থ করবে। কথা বলেন। কিন্তু বাংলার জমিনে কিছু মৌলবি পাওয়া যায়, অল্প কিছু টাকা দিয়ে কিনে নেওয়া যায়। ওই মৌলবি গুলো বলে তাহাজ্জুদ পড়া শুরু করে দেয়, তসবিহ গোনা শুরু করে দেয়, আল্লাহ ইসলামকে কায়েম করে দাও। ওই 3 নাম্বার সন্তানের মতো, ভালো করে খেয়াল করবেন, ওই 3 নাম্বার সন্তানের মতো এই কোরআনকে সংসদে নিয়ে না যাওয়া পর্যন্ত ইসলাম কোনোদিন কায়েম হবে না। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার সন্তান যেমন বাবাকে নিয়ে হসপিটালে নিয়ে যা সুস্থ করাইলো, সেই রকম এই কোরআনকে ভালো করে ধরে, ভালো করে বুঝে শুনে নিয়ে আমাদের সংসদে নিয়ে যাইতে হবে। সংসদে নিয়ে গেলেই আমাদের দেশে কালিমার পতাকা উড়বে। কথা বলেন ঠিক কিনা? না হলে কোনোদিনও সম্ভব বলে কোনোদিনও সম্ভব নয়। আপনি আমি যতই মুখে বলি, নামাজ কালাম পড়ি, কোনোদিনও সম্ভব নয়। কারণ এই কোরআনকে নিয়ে বাতিল পক্ষ, হিন্দুদের প্রতি কোনো টার্গেট নাই, খ্রিস্টানের প্রতি কোনো টার্গেট নাই, বৌদ্ধদেরকে নিয়ে কোনো টার্গেট নাই, কোনো কিছুতে নিয়ে টার্গেট নাই। টার্গেটটা হচ্ছে কোরআনকে মিশিয়ে দিতে চায়। বলি না নাউজুবিল্লাহ। তাদেরকে বলতে চাই, তোমরা যত বড় ষড়যন্ত্র করো না কেন, এই বাংলার জমিন থেকে, সারা বিশ্ব থেকে কোরআনকে কোনো ইহুদি খ্রিস্টান না তারা এই কোরআনকে মুছে দিতে পারবে না। সম্ভব? কোনোদিনও সম্ভব নয়। কিন্তু আমাদের ভিতরে ওই মুসলমান, যেই মুসলমানগুলো সকালে এক দলে, রাতে যায় আর এক দলে, এই মুসলমানদের কি নিয়ে বড় বিপদ। কথা বলেন ঠিক কিনা? ও বাংলার মুসলমান, জীবনে অনেক গুনাহ করে ফেলেছো, অনেক পাপ করেছো, কিন্তু পাপ কেমনে আল্লাহর কাছে মাপ চাওয়া জানার দরকার আছে না নাই? মনে করতেছেন লজ্জার ভিতরে কাউকে বলতে পারি না, শরম লাগে, কার কাছে যা বলবো? আপনার কারো কাছে বলার দরকার নাই। আপনি উযু করে তাহাজ্জুদের সময় যায় নামাজ নিয়ে ওই ভোরবেলায় চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়া বলেন, মালিক, জীবনে তো অনেক গুনাহ করে ফেলেছি গো আল্লাহ। আল্লাহর কাছে যদি এইভাবে মনটা উদার করে তওবা করে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ হবে নিয়তের উপর নির্ভর। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি নিয়াত করি, আবার তওবা করার পরে যদি আবার সুদ খাওয়া শুরু করি দেই, কাজে লাগবে? কথা বলে। আল্লাহর কোরআন প্রেসক্রিপশন বুঝতে হবে আগে। বলতু গেছে ডাক্তারের কাছে, যে ডাক্তার আমার হাঁটুর ভিতরে ব্যথা পাইছি ব্রিজে লাগিয়া। ডাক্তার একটা মলম দিছে, প্রেসক্রিপশন লিখে দিছে, মলম দিছে। দেওয়ার পরে বলছে 3 দিন এই মলমটা তুমি হাঁটুর ভিতরে লাগাবা, তোমার হাঁটুর ব্যথা সেরে যাবে। ওই বল্টু করছে কি, হাঁটুতে না লাগাইয়া ওই মলম লাগাইছে ব্রিজের কোনায়। কোথায়? ব্রিজের কোনায়। 3 দিন পরে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার আমার তো ব্যথাই সারলো না, কি মলম দিলেন?
কয় মিয়া প্রেসক্রিপশন দেখো নাই, কি প্রেসক্রিপশন দিছি তোমাকে যে দিনে 3 বেলা তুমি মাখবা, কই মাখছো? বলতেছে যে আপনি তো বললেন যে ব্রিজের কোনায় মাখতে, ব্রিজের কোনায় লাগি ব্যথা লাগছে ওখানে মাখবেন। আরে পাগল, তোমার ব্যথা তো ব্রিজের কোনায় নয়, তোমার ব্যথা তো হাঁটুতে, তুমি মাখবা হাঁটুতে, তাহলে তো তোমার ব্যথা সারবে। কথা বলেন ঠিক কিনা? এইরকম আল্লাহর কোরআনকে না বোঝার কারণে, না মানার কারণে আজকে আমাদের বাংলাদেশের মুসলমানের এত বিপদ, এত নির্যাতন চলছে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি কোরআনটা ভালো করে বুঝতাম, ভালো করে ধরতাম, ভালো করে মানতাম, তাহলে আমাদের কোনো বিপদ আসতো। বাতিল পক্ষ ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে কোনোদিনও এইরকম ষড়যন্ত্রের ভিতরে ফেলাইতে পারত? কথা বলেন না। খেয়াল করবেন ভালো করে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে যে বিষয় 4টা বলে দিতে চাইলাম, যে 4টা রোগ যাদের অন্তরে থাকলে মানুষগুলো মুনাফিক হয়ে যাবে, আল্লাহর নবী বলেন। খেয়াল করবেন ভালো করে। 1 নম্বরের বিষয় হচ্ছে যখন ওই মানুষগুলো কথা বলবে তখন মিথ্যা বলবে। 2 নম্বরে ওই মানুষগুলো ওয়াদা করলে ভঙ্গ করবে। 3 নম্বরে আমানত রাখলে খেয়ানত করবে। আর ওই মানুষগুলো মানুষদেরকে বেশি গালি দিবে এবং খোটা দেবে। এই 4টা রোগের ভিতরে একটা রোগ যদি কারো অন্তরে থাকে, তাহলে আল্লাহর নবী বলে দিলেন ওই মানুষটাও মুনাফিকের অন্তর্ভুক্ত। যতদিন ওইটা অন্তর থেকে সরাইতে পারে নাই, ততদিন ওই ব্যক্তিও মুনাফিকের অন্তর্ভুক্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কত দেখলাম আমরা, কত আসলো কত গেল, মুখে বললো এক কথা, অন্তরে তার ভেজাল। কথা বলেন ঠিক কিনা? কত ওয়াদা দিচ্ছে, মসজিদের ছাদ দিব, মাদ্রাসার ছাদ দিব, কিন্তু সময় মতো খুঁজে পাওয়া গেছে না। কিন্তু একটা সময় এসে 5 বছর পর পর, সেই সময় একটু আমরা ঘুরি এলাকায়। কথা বলেন যে এবার দেখেন আমাকে, আমিও দেখবো। থাক ওই দিকে না যাই, বলবেন যে হুজুর আপনি ফির আবার রাজনীতির কথা বললেন। আরে মিয়া, রাজনীতি তুমি কি বুঝো? আল্লাহর কোরআনটা তো পুরাই একটা রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি কোরআনটা, আল্লাহর কোরআনটা বুঝতেন ভালো করে, তাহলে আপনি বুঝতে পারতেন যে আপনাকে কোন দলে যাইতে হবে। আপনি যেই দলেই থাকেন না কেন, কোরআন ছাড়া কোনো বাপের বেটার দল নাই আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যায়। আছে? তাহলে আমাদের কোন দলে থাকতে হবে? কথা বলেন, কার দলে? আল্লাহর দলে থাকলে আমরা জান্নাতে যাইতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকল বিষয় থেকে, সকল পাপ থেকে মুক্ত রেখে সঠিক পথে থাকার মতো আল্লাহ পাক যেন তৌফিক দান করে, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার বন্ধু আপনাদের হুজুর মাওলানা নূর হোসেন আলমগীর সাহেব, আমরা একই সাথেই লেখাপড়া করেছি। দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদের সবাইকে, আজকের মঞ্চে যারা কথা বলবেন সবাইকে যেন বিশ্বময় কোরআনের কথাগুলো পৌঁছে দেওয়ার মতো তৌফিক দান করে, বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।